আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি চুই ঝাল দিয়ে লাল মুরগি রান্না। এটা হচ্ছে জায়ফল। জায়ফলের আমি একটা জায়ফল ভেঙে 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি, এই যে সুপারির মতো দেখতে অনেকটা। আর এখানে এলাচ 4টা, দারচিনি, ধনে, জিরা নিয়েছি। আর এই যে শুকনো মরিচ, এগুলো সব আমি পানি দিয়ে পাটায় বেটে নেব। আর হচ্ছে এদিকে রসুন, পেঁয়াজ, আদা, এই হচ্ছে, এটাকে আমরা চুই ঝাল বলি। এটা দিয়েই মাংসটা রান্না করব। চুই ঝালটা দিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়। আপনাদেরকে কাটার আগে দেখিয়ে দিলাম, অনেকে হয়তো চেনে না চুই ঝাল কাকে বলে। তো সেই জন্য এখন আমি মশলাগুলো পানি দিয়ে বেটে নেবো। এদিকে আমি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মুরগির অর্ধেকটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই মুরগিতে অনেক তেল হয়, আর অনেক তেল হয়েছে, এই যে দেখেন, দেখা যাচ্ছে। তো আমি কিন্তু এই মশলাগুলো এখন বেটে নেব। আর এই মুরগিটা তেল হয় দেখে আমি প্রথমে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। কষানোর সময় আরও কিছুটা দেবো যদি লাগে। তো এখন আমি মাংসগুলো দিয়ে এখন এই যে কিছু রসুন আস্ত দেবো, আর কিছু রসুন বেটে নিয়েছি। এখন পেঁয়াজ রসুন দিলাম। এখন এই বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর 2টা তেজপাতা, পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে দেবো। তো আপনারা চেষ্টা করবেন সবসময়, এই দেখেন কিছু গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন বাটা মশলা দিয়ে রান্না করার জন্য, এতে করে পারফেক্ট টেস্ট পাবেন। তো আমি দেখেন সব ধরনের মশলা দিয়ে কিন্তু আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে চুই ঝালগুলো কেটে নিয়েছি। তো দেখেন আমি কিন্তু 45 মিনিট এর মতো কষিয়ে নেব। আর দারচিনি, এলাচ একটু পরে দেবো আমি। তো আমি সবসময় একটা জিনিস বলি, মাংসটা কেমন টেস্ট হবে সেটা কিন্তু আপনার কষানোর উপরে অনেকটা ডিপেন্ড করে। যত বেশি সময় নিয়ে মাংস কষাবেন তত টেস্ট বেশি হবে। এদিকে আমি আলুগুলো একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি আলুগুলো এই যে দিয়ে দেবো। তার আগে আমি দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এরপর আমি চুই ঝাল আর আলুগুলো দিয়ে 2 মিনিটের মতো কষাবো। এই যে চুই ঝালগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি দেখেন। এখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে আমি ঝোলের পানি দেবো। তো ঝোলের পানিটা একটু গরম করে নেবো। দেখেন এই কড়াইটাতেই গরম করে নিচ্ছি। গরম পানি দিলে ভালো হয়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। তো দেখেন আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু একদম মাখা মাখা রান্না করব, বেশি পানি দেব না। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10-12টার মতো সিটি দিয়ে নামিয়ে নেব। তো দেখেন মাশাআল্লাহ আমার রান্না হয়ে গিয়েছে, কত সুন্দর কালার হয়েছে দেখেন। আর দিকে আমি কিছু জিরা ভেজে আমি গুঁড়া করে নিয়েছি। জিরার গুঁড়াগুলো দিয়ে দেবো উপর দিয়ে, দেখেন দিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে একটা বাটিতে আমি উঠিয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখেন কোনো ঝোল নাই, শুধু উপরে তেলটুকু আছে, মাখা মাখায় দেখেন। তো কেমন লাগলো আমার রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই যে উপরে এগুলো হচ্ছে চুই ঝাল। আর আমি আরেকটা জিনিস আবারও বলবো, পারফেক্ট টেস্ট পেতে হলে অবশ্যই টাটকা বাটা মশলা দিয়ে আপনারা রান্না করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।